নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, তোমার ঘরে এই শিকড়টি ঝুলিয়ে দাও। সম্পদের বর্ষণ হবে, শত্রু এবং শত্রুরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং তোমার শত্রুদের অশুভ আত্মাও তোমার জীবন থেকে তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যাবে এবং তুমি হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে প্রচুর সম্পদ এবং অর্থ পাবে। তাই প্রায়শই যা ঘটে তা হলো, যদি কোনো বাড়িতে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি থাকে, তাহলে টাকা প্রথমে সেই বাড়িতে প্রবাহিত হয় না। এমনকি যদি তা থাকে, তবুও তা সেখানে থাকে না। এই ধরনের বাড়িতে প্রায়শই অযথা ব্যয় এবং অর্থের অপচয় দেখা যায়। যদি তুমিও তোমার শত্রু বা তোমার বাড়িতে নেতিবাচকতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন থাকো, তাহলে তুমি অনুভব করো যে তোমার বাড়িতে দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা বাড়ছে, বাড়িতে ঝামেলা বাড়ছে, তোমার বাড়িতে কোনো অশুভ শক্তি উপস্থিত আছে, কেউ তোমার বাড়িতে বা পরিবারের কোনো সদস্যের উপর খারাপ নজর রেখেছে। এই শিকড়টি তোমার বাড়িতে ঝুলিয়ে দেওয়ার সাথে সাথেই বুঝতে হবে যে তোমার শত্রু এবং তোমার শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হবে এবং তাদের অহংকার সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। উপরন্তু, যদি তোমার বাড়িতে কোনো ভূত বা আত্মা থাকে, তাহলে তারা আর সেখানে থাকতে পারবে না। আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি স্থায়ী হতে পারে না। একবার আপনি এই মূল প্রতিকারটি আপনার বাড়িতে ঝুলিয়ে রাখলে, আসুন আলোচনা করি প্রতিকারটি কি এবং এটি কিভাবে করবেন। প্রথমে, মহিলা এবং পুরুষ উভয়ই এই প্রতিকারটি করতে পারেন। এই প্রতিকারটি সকলের জন্য এবং এটির জন্য আপনার 1 পয়সাও খরচ হবে না, কারণ আপনি কেবল এই মূলটি ব্যবহার করেন। সুতরাং আপনার এই প্রতিকারটি রবিবার এবং কোন সময় করা উচিত? আপনার এই প্রতিকারটি কখন করা উচিত? সুতরাং আপনার সকালে এই প্রতিকারটি করা উচিত। এখন আসুন এই প্রতিকারটি করার জন্য আপনার প্রয়োজনীয় উদ্ভিদটি খুঁজে বের করি। আমরা আপমার্গ উদ্ভিদের কথা বলছি, যা লাটজিরা নামেও পরিচিত, লাঠিজিরা। এখন দুটি প্রকার রয়েছে, একটিতে সাদা শুটি থাকে, তাই না? একটি সাদা লাঠিজিরা গাছ আছে এবং একটি গোলাপি, তাই না? এটি এমন একটি উদ্ভিদ যা গোলাপি লাঠিজিরা ধারণ করে এবং এটি এমন একটি উদ্ভিদ যা আপনার জীবনে আশ্চর্যজনক কাজ করবে। শত্রু, ভূত, আত্মা এবং শত্রুরা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। সমস্ত ঝামেলা অদৃশ্য হয়ে যাবে। যারা টাকা পয়সার জন্য চিন্তিত, তাদেরও সমস্যা দূর হয়ে যাবে। বাড়িতে এই শিকড় ঝোলানোর সাথে সাথে, যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকে যা ঝামেলা, অর্থের অভাব বা অসুস্থ পরিবারের সদস্যদের সৃষ্টি করে, তাহলে এই শিকড়টি ঝুলিয়ে দিন। আপনি রাতারাতি অলৌকিক ঘটনা দেখতে পাবেন। তাহলে এখন আসুন কিভাবে এই শিকড়টি আনতে হয় সেই সম্পর্কে কথা বলি। এটা এমন নয় যে আপনি কেবল গরুর থেকে সরাসরি শিকড়টি আনবেন। আপনাকে প্রথমে এটিকে আমন্ত্রণ জানাতে হবে, তাই না? আপনাকে এর কাছে প্রার্থনা করতে হবে। কখন আপনার নিমন্ত্রণ জানানো উচিত? শনিবার, তাই না? শনিবার আপনাকে লাঠিচিরা গাছের কাছে যেতে হবে। এটি আপনার কাছাকাছি কোথাও থাকবে। এটি খুঁজে পাওয়া খুব সহজ। আপনি এটি খুঁজে পাবেন এবং তারপর শনিবারে আপনি কি করবেন, তাই না? প্রতিকারটি রবিবার করতে হবে, কিন্তু আপনাকে নিমন্ত্রণ জানাতে হবে। আপনি কিভাবে শনিবার সন্ধ্যায় নিমন্ত্রণ জানাবেন? আপনাকে কিছু ভাঙা চাল নিতে হবে এবং এতে সামান্য হলুদ লাগাতে হবে। আপনি এটি কিভাবে লাগাবেন? মাটির হলুদে জল যোগ করুন, ঘন পেস্ট তৈরি করে প্রতিটি ধানের শীষে সামান্য হলুদ মাখিয়ে দিন। এবারে এই ধানের শীষগুলো তোমার সাথে নিতে হবে। কোথায়? লাটজিরা গাছের কাছে, তাই না? যখন তুমি দাওয়াত দিতে যাবে, তখন সেগুলো তোমার সাথে নিতে হবে। সেখানে পৌঁছানোর পর প্রথমে তোমাকে গাছটিকে প্রণাম করতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে, হে বৃক্ষরাজ, আমার জীবনের শত্রু এবং শত্রুদের দ্বারা আমি অনেক কষ্ট পেয়েছি। আমার বাড়িতে শত্রু, ভূত, আত্মা এবং এই জাতীয় জিনিস আছে, তাই না? যদি তোমার বাড়িতে তাদের অস্তিত্ব থাকে, তাহলে তুমি এই কথা বলবে। যদি তোমার মনে না হয় যে তোমার বাড়িতে কিছু আছে, তাহলে তোমার কেবল শত্রুদের তাড়ানোর জন্য প্রার্থনা করা উচিত। তোমার সমস্যা বা ইচ্ছা যাই হোক না কেন, বৃক্ষরাজকে সবকিছু বলো। এই কথা বলার পর তুমি তোমার সাথে আনা হলুদ চালটি নিয়ে যাও। কাঁচা চাল, রান্না করা ভাত নয়। এখানে বিভ্রান্ত হবেন না, তাই না? তোমার সেই চালটি গাছের কাছে রাখা উচিত। হাত জোর করে তার কাছে প্রার্থনা করুন, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমার জীবন থেকে সমস্ত অশুভ আত্মা এবং ভূত দূর হোক, আমার শত্রুদের দ্বারা প্রেরিত কালো জাদু মন্ত্রগুলি অবিলম্বে আমার থেকে দূর হোক, দয়া করে আমাকে এই অনুগ্রহ দান করুন। আপনার এইভাবে প্রার্থনা করতে হবে এবং তারপর হলুদ চালটি সেখানে রেখে ফিরে আসা উচিত। আপনি সামান্য চালও বাড়িতে নিয়ে যাবেন না। আপনার সমস্ত চাল সেখানে রেখে বাড়ি ফিরে আসা উচিত। তারপর রবিবার সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, স্নান করবেন এবং তারপর সেই গাছের নিচে, লাঠিজিরা গাছের নিচে যাবেন। সুতরাং এই গাছটি 2 ধরনের হয়, একটি বিশাল বড় এবং অন্যটি একটু ঝোপঝাড়তালা। তাই আপনাকে ছোট ঝোপঝাড়তালা গাছটি উপড়ে ফেলতে হবে। আপনাকে এটি সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে এবং এটি উপড়ে ফেলার পরে আপনাকে হাত জোর করে প্রণাম করতে হবে এবং এটি বাড়ি আনতে হবে। এখন আপনাকে কি করতে হবে?
আপনাকে গাছ থেকে মূলটি তুলে ফেলতে হবে, নিচের মূলটি আপনাকে এটি তুলে ফেলতে হবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন, তারপর এতে কিছু গঙ্গা জল ছিটিয়ে দিন, 3-4 ফোঁটা গঙ্গা জল যোগ করুন। এখন আপনাকে হলুদের তিলক লাগাতে হবে, আপনাকে খুব অল্প পরিমাণে সিঁদুর লাগাতে হবে, তাই না? আমরা এটিকে কুমকুমও বলি, সামান্য সিঁদুর, খুব বেশি নয়। এখন আপনাকে কি করতে হবে? হলুদ লাগানোর পরে কুমকুম লাগান। এরপরে আপনাকে এই মূলটি আপনার চোখের সামনে অর্থাৎ আপনার সামনে রাখতে হবে এবং আপনাকে 11 বার বজরংবলী পাঠ করতে হবে। কতবার? 11 বার মূলটি আপনার সামনে রাখতে হবে, তাই না? এটি একটি কাপড়ের উপর রাখুন অথবা যে কোনো পাত্রে রাখতে পারেন। তারপর আপনাকে 11 বার বজরংবলী পাঠ করতে হবে। বজরংবলী মন্ত্র পাঠ করার পর আপনার কি করা উচিত? এই মূলটি তুলে নিন। যদি আপনার কাছে হলুদ কাপড় থাকে তাহলে এটি এতে রাখুন। এখন ধরুন আপনার কাছে হলুদ কাপড় নেই, কিন্তু যদি আপনার কাছে লাল কাপড় থাকে তাহলে এটি এতে রাখুন। কাপড়টি মূলটি ধরে রাখার জন্য যথেষ্ট বড় হতে হবে, এটি সহজেই বাঁধা যাবে। কোথাও রাখলে বা আপনার বাড়িতে ঝুলিয়ে রাখলে এটি পড়ে যাওয়া উচিত নয়। আপনার যথেষ্ট বড় একটি কাপড় নিতে হবে এবং এই মূলটি এর চারপাশে বেঁধে রাখতে হবে। একটি বান্ডিল তৈরি করুন। এখন দেখুন, যারা শহরে বড় বড় বিল্ডিংয়ে থাকেন তারা তাদের বারান্দায় এই মূলটি ঝুলিয়ে রাখবেন, তাই না? উদাহরণস্বরূপ, যাদের বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি থাকে বা অশুভ আত্মারা তাদের হয়রানি করছে, তারা এটি মূল প্রবেশের দ্বারে বা বারান্দা থেকে ঝুলিয়ে রাখবেন। এখন যারা মনে করেন যে তাদের সাথে কিছু করা হয়েছে, কিছু কালো জাদু, কিছু জাদুবিদ্যা বা কোনো শত্রু তাদের কিছু খাইয়ে কিছু করতে বাধ্য করেছে, যেহেতু অনেক সাদা জিনিসের শত্রু থাকে তাই এগুলি মানুষের উপর অশুভ মন্ত্র সৃষ্টি করে। তাই প্রথম জিনিসটি যা আপনার মনে রাখা উচিত যে কখনো কারো হাতের সাদা মিষ্টি খাবেন না, তাই না? দ্বিতীয়ত, যদি আপনার মনে হয় যে আপনার সাথে কিছু সমস্যা আছে, কোনো কালো জাদু, তাহলে আপনার যা করা উচিত তা হলো আপনি যে মূলটি এনেছেন তার ছোট ছোট টুকরো করে কেটে ফেলুন এবং আপনার পরিবারের সকল সদস্য যারা এই জিনিস কালো জাদু বা জাদুবিদ্যা দ্বারা বিরক্ত তাদের এই মূলটি পড়তে দিন। এটি একটি হলুদ বা লাল কাপড়ে মুড়ে আপনার হাতে বেঁধে দিন। তাহলে হাতের কোথায়? হাতের কোথায়? আমাদের বাহু কোথায়? কাঁধের একটু উপরে, তাই না? এবং কনুইর একটু উপরে, অর্থাৎ আপনাকে এটি হাতে বেঁধে রাখা উচিত। এটি করার মাধ্যমে আপনার জীবন থেকে সমস্ত শত্রু, ভূত এবং আত্মা দূর হয়ে যাবে। আপনার শত্রুদের কালো জাদু মন্ত্রগুলি তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এবং আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার সমস্ত কাজ সফল হবে এবং আপনার জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন যারা টাকার জন্য চিন্তিত তাদের এই মূলটি তাদের নিরাপদে রাখা উচিত। এটি চেষ্টা করে দেখুন এবং দেখুন কিভাবে সম্পদের প্রবাহ হচ্ছে, কিভাবে আপনি রাতারাতি খুব ধনী হতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গাছের সম্পর্কে কথা বলবো যা আপনি প্রায়শই মন্দিরের বাইরে দেখতে পান। হ্যাঁ, মন্দিরের উঠোনে এই গাছটি দেখা যায় এবং সারা ভারত জুড়ে বিখ্যাত। বন্ধুরা, এই গাছটি একবার দেখুন। এটি কানের গাছ নামে পরিচিত। এর পাতাগুলি ধারালো এবং লম্বা। কানের পাতা 4 থেকে 6 ইঞ্চি লম্বা। এই কানের ফুলটি সমস্ত দেবতার দেবতা মহাকালকে খুশি করে বলে জানা যায়। যদি এই গাছের একটি ফুলও চন্দন দিয়ে লেপে শিবলিঙ্গে মহাদেবকে নিবেদন করা হয় তবে এটি 21 বার শিবলিঙ্গে জল অভিষেক করার মতোই উপকার করে। এর আরও অনেক ঐশ্বরিক অলৌকিক ঘটনা রয়েছে। এটি খেলে কোন কোন রোগ নিরাময় হতে পারে আমরা এই ভিডিওতে ধীরে ধীরে সমস্ত বিবরণ ব্যাখ্যা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় লিখুন। সত্যিকারের হৃদয় দিয়ে মন্তব্য বিভাগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি কেউ মহাকালের আশীর্বাদ পেয়ে থাকেন যা সমস্ত মৃত্যুর বিনাশকারী, এমনকি মৃত্যুও তার ক্ষতি করতে পারে না, তাহলে দয়া করে একটি লাইক দিন। ভগবান শিব নিজেও কানের ফুল পছন্দ করেন। বন্ধুরা, কানের 4টি প্রকারভেদ রয়েছে: সাদা, লাল, গোলাপি এবং হলুদ। হ্যাঁ, আপনি প্রায়শই এটি মন্দিরের বাইরে দেখতে পান এবং এটি চিরকাল সবুজ থাকে। এর ফুল বিষাক্ত, তবে বিষাক্ত হওয়া সত্ত্বেও আপনি এটি শরীরের বাইরের অংশ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মুখের ব্রণ, সাদা দাগ, সাদা চুল কালো হয়ে যাওয়া, কয়েক মাস ধরে না সারে এমন ক্ষত, দাঁত, চুলকানি, জয়েন্টে ব্যথা, চুল পড়া, চুল ভেঙে যাওয়া অথবা দুর্বল চুলের গোড়া, আপনি এই সমস্ত সমস্যা দূর করতে পারেন। এর পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে। তাহলে পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। বন্ধুরা, যদি আপনার এই তথ্যটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের শ্রী শিবায় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আসুন এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, প্রথমে এই ফুলটি দেখে নিন।
এটি একটি সাদা ওলেন্ডার ফুল। আজ আমি আপনাকে সাদা ওলেন্ডারের ঐশ্বরিক এবং অলৌকিক ব্যবহার সম্পর্কে বলবো। আমি সবাইকে তাদের বাড়িতে একটি ঐশ্বরিক উদ্ভিদ রোপণ করতে উৎসাহিত করতে চাই, তাদের উঠোনের সৌন্দর্য বৃদ্ধির জন্য, দেবদেবীদের ফুল দেওয়ার জন্য। তাদের বাড়িতে অন্তত একটি ঐশ্বরিক ফুল, একটি ঐশ্বরিক উদ্ভিদ লাগানো উচিত। তাই প্রাচীনকালে এই সাদা ওলেন্ডার সোনা তৈরিতে ব্যবহৃত হতো। প্রাচীনকালে এই সাদা ওলেন্ডার থেকে খাঁটি রূপা তৈরি করা হতো এবং প্রাচীনকালে এই সাদা ওলেন্ডারের অনেক ঐশ্বরিক এবং অলৌকিক ব্যবহার ছিল। আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করব কিভাবে এটি থেকে সোনা তৈরি হয়, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমে এর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। সুতরাং যদি কারো দাঁতে তীব্র ব্যথা হয়, তাহলে দাঁত ব্যথা খুবই হতাশাজনক হতে পারে। আমরা অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করে ক্লান্ত। আমরা অনেক ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহার করেছি, কিন্তু যদি ঐতিহ্যবাহী ওষুধ থেকে আমরা ফলাফল না পাই, অর্থাৎ কাজ না করে, তাহলে আমরা খুবই হতাশ। তাহলে আমাদের কি করা উচিত? দাঁতের ব্যথা নিরাময়ের জন্য এর মূলের রস দাঁতে লাগান অথবা এর ডাল দিয়ে দাঁত ব্রাশ করুন। এমনকি সবচেয়ে তীব্র দাঁতের ব্যথাও চলে যায়। দাঁতের ক্ষয় বা অন্য কোনো রোগ এর মাধ্যমে নিরাময় করা যেতে পারে। আমি এই ভেষজের আরেকটি অলৌকিক ব্যবহার শেয়ার করতে চাই, যা আমরা অনেকের উপর পরীক্ষা করেছি। এটি অর্শের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী। এই ভিডিওটি দেখার পর যে কেউ এটি চুরি করে দাবি করতে পারে। কিন্তু দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আয়ুর্বেদে জড়িত, আমরা দীর্ঘদিন ধরে ধার্মিক ক্ষেত্রের সাথে যুক্ত। তাহলে অর্শের জন্য এর ব্যবহার কি? এর মূল পিষে হেমোরয়েডাল ম্যাসে লাগান। এটি অর্শ নিরাময়ে কাজ করে, তাই এর মূল ঘষে হেমোরয়েডাল আঁচিলের উপর লাগান। 5 থেকে 7 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে বেড়ে ওঠা আঁচিলগুলি সংকুচিত হতে শুরু করেছে, তারা ফাটতে শুরু করেছে, অর্থাৎ তারা সংকুচিত হতে শুরু করেছে। এবং যদি আপনি এটি দীর্ঘ সময় ধরে প্রয়োগ করেন, তাহলে অর্শ রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। যদি কারোর অর্শ থাকে, যেমন আঁচিল দেখা দিয়েছে, তাহলে অস্ত্রচিকিৎসাও করা হয় না। এই প্রতিকারটি একবার চেষ্টা করে দেখুন। এটি একটি প্যানেশিয়ার মতো কাজ করে। বন্ধুরা, এটি কিভাবে সোনা তৈরি করে আসুন জেনে নিই। তাহলে আপনাকে সাদা ওলেন্ডারের রস খেতে হবে। এই সাদা ওলেন্ডারের রস খেতে হবে। আপনার কতটা রস লাগবে? আপনার কি করা উচিত? মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনার কি করা উচিত? উদাহরণস্বরূপ, আপনি যদি 50 গ্রাম সাদা ওলেন্ডারের রস খেয়ে থাকেন, তাহলে আপনাকে প্রায় 150 গ্রাম তামা নিতে হবে। আপনার কি করা উচিত? আপনাকে টিন নিতে হবে এবং কমপক্ষে 50 গ্রাম বিশুদ্ধ পারদ, যাকে আমরা কথ্য ভাষায় পারদ বলি। আপনাকে এই তিনটি মিশিয়ে পিষতে হবে, অর্থাৎ 40 দিন ধরে এগুলি ভালোভাবে মাখতে হবে। বিশ্বাস করা হয় যে সাদা ওলেন্ডারের রস, টিন এবং পারদ একসাথে মিশিয়ে সোনায় পরিণত হয়। তারপর যখন তুমি এই তিনটিকে একসাথে পিষে মাখবে, তখন যে রস বেরোবে তা দিয়ে তুমি কি করবে? পাতাল যন্ত্রে রাখো এবং রান্না করো। তুমি নিজেই দেখতে পাবে যে সাদা রঙের টিন, রস এবং পারদ সবই স্বর্ণতন্ত্রে পরিণত হবে, অর্থাৎ তারা সোনায় পরিণত হবে। অন্য কথায়, যখন তিনটেই একত্রিত হয়, তখন তারা সোনায় পরিণত হয়, তারা খাঁটি সোনায় পরিণত হয়। এই সম্পর্কে বিস্তারিত আমাদের প্রাচীন গ্রন্থ স্বর্ণতন্ত্রে পাওয়া যায়। বন্ধুরা, এরপরে আমি তোমাদের সকল দর্শককে জানাতে চাই যে এর মূল ঘষে তিলক হিসাবে প্রয়োগ করলে সকলকে মোহিত করার শক্তি পায়। এই মূলকে তিলক হিসাবে ব্যবহার করার পর তোমার সামনের ব্যক্তি তোমার প্রশংসা গাইবে এবং তুমি যেখানেই যাবে তোমার কথা মেনে চলবে। তাদের সামনে কিছুই কাজ করবে না। ছেলে হোক বা মেয়ে, সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে। যদি তুমি এই মূলকে তিলক হিসাবে ব্যবহার করো, তাহলে সবাই তোমার প্রতি মুগ্ধ হবে। যদি তুমি কোনো সভায় যাও, উদাহরণস্বরূপ কোনো আদালতের মামলায়, অথবা কোথাও যেখানে তোমার মনে হয় তোমার কাজ সম্পন্ন হবে না, তাহলে এই মূলকে ঘষে তিলক হিসাবে ব্যবহার করো। এখন যখন তুমি সেখানে যাবে, তখন সবাই তোমার দিকে তাকাতে শুরু করবে, তারা তোমার কথা শুনবে, সবাই তোমার প্রতি মোহিত হবে। বন্ধুরা, এরপরে শ্রাবণ মাসে তোমার ইচ্ছা পূরণের জন্য তোমাকে অবশ্যই এই ফুলের সাদা চন্দনের তিলক লাগাতে হবে, অর্থাৎ এটি তিলক। আর তোমাকে কেবল ভগবান শিবের উদ্দেশ্যে 108টি ফুল উৎসর্গ করতে হবে তোমার ইচ্ছা উচ্চারণ করে।
এমনকি সবচেয়ে বড় ইচ্ছাও পূর্ণ হয়। বন্ধুরা, তোমাদের শ্রাবণ মাসে এই আচারটি করতে হবে। 5টি সোমবার ধরে এই আচারের একটি দিনও মিস করা উচিত নয়। তোমার ইচ্ছা যাই হোক না কেন তা অবশ্যই পূর্ণ হবে। শ্রাবণ মাসে মহাশিবরাত্রিতে বা যে কোনো সোমবার মহাদেবকে একটি কানের ফুল উৎসর্গ করতে হবে। এটি একটি তান্ত্রিক আচার। আমরা মহাদেবকে কানের ফুল উৎসর্গ করেছি এবং প্রতি সোমবার শিবরাত্রিতেও এবং শ্রাবণ মাসেও উৎসর্গ করি। মহাদেব আমাদের ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেছেন এবং আমাদের কোটিপতি করেছেন। তিনি আমাদের জীবন পূর্ণ করেছেন। ভগবান শিবের কৃপায় দারিদ্র্য আমাদের থেকে দূরে থাকে। তোমাদেরও এই আচারটি করতে হবে এবং তোমাদের জীবনকে সুখী করতে হবে। বন্ধুরা, আমি তোমাদের বলছি এরপরে কিভাবে সম্পদ অর্জন করতে হয়। এটি একটি শক্তিশালী ঐশ্বরিক আচার। এই আচার কখনোই সম্পদ অর্জনে ব্যর্থ হবে না। তাই সম্পদ পেতে হলে এর মূলে চিনির মিশ্রিত মিষ্টি দুধ ঢেলে দিতে হবে। 21 দিন ধরে একটানা ঢেলে দিতে হবে। কোনোদিন ফাঁক রাখা উচিত নয়। আর শিব মন্দিরের কাছে সাদা ওলেন্ডার গাছের কাছে এটি লাগাতে হবে। অন্যথায় আপনি অনেক গাছ এবং গাছপালা পাবেন, কিন্তু ভাগ্যক্রমে যদি একটি ওলেন্ডার ফুল পান, কারণ মন্দিরের চারপাশে অনেক বাগান লাগানো হয়, তাই যেখানে ভগবান শিবের মন্দির আছে সেখানে সাদা ওলেন্ডার গাছ পাওয়া যায়। তাহলে তার মূলে 21 দিন ধরে দুধ ঢেলে দিন। এরপরে ভগবান শঙ্করকেও দুধ দিয়ে অভিষেক করুন। কতদিন একটানা? 21 দিন। আপনার দুর্ভাগ্য অবশ্যই সৌভাগ্যে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।